হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন একটা ঠাকুরকে আনতে। একটা সাধ্যর ব্যাপার আছে, তো বৃষ্টির কারণেও আসতে পারেনি, তার জন্য আমি যাচ্ছি আর এই আমার সাথে জুবি যাচ্ছে। তো চলো এখন রাস্তা দেখান দেখান যাচ্ছি। জায়গাটা আমরাও জানি নেই, জায়গাটা হচ্ছে মজপুর জামবাজ। তো মজপুর পর্যন্ত জানি, জামবাজ কোন দিকে সেটা জানি নেই। তো এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার তো বার হয়ে গেছি। তো চলো আমাদের সাথে রাস্তা দেখে দেখে। তো গাইস, এখন রাস্তায় যেতে যেতে আমার মোবাইলটা পড়ে গেছিল, তো কিছু হয় নাই, ফাটাফাটি। তো এখন দাঁড়াইছি আর একটা জায়গায়, যেটা হচ্ছে রাস্তায় যেতে যেতে শালবন। তো শালবনের দৃশ্য দেখে দাঁড়ালে কিছুগুলো ছবি তুলবো, তারপর ঠাকুরকে আনতে যাব। ঠাকুরকে লেটে আনলে কোনো প্রবলেম নাই, যা হোক দেখা যাবে। তো আগে ছবিটা তুলে নিই। তো গাইস, ছবি তোলা কমপ্লিট, 2-3টা ছবি তুলেছি ফেসবুকে পোস্ট করার জন্য। আর এবার চলে যাব জামবাজ। তো জামবাজ যাওয়ার রাস্তা আমরা এখনো ঠিক বুঝতে পারছি না। আর গ্রাম, আমাদের পাড়ার লোকে বললো যে জামবাজ গ্রামটা এমন যে ওখানে কাউকে রাস্তা জিজ্ঞাসা করলে ভুল রাস্তা ছাড়া বলে নাই সবাই নাকি। তো দেখি কি রকম সিচুয়েশন হয়, তো গিয়ে তারপর তোমাদের জানাচ্ছি। দাদা, মজপুর যাওয়ার রাস্তা, এই জামবাজ যাওয়ার রাস্তা কোনটা? গাইস, এখন মজপুর পৌঁছে গেছি আর মজপুর থেকে 3-4 কিলোমিটার হবে জামবাজ। তো এখানে মজপুরের লোক রাস্তা বলে দিল, তো এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর জামবাজ পৌঁছে দেখি কি হয়, রাস্তা বলে কি না। এখানে লোক ভুল রাস্তা বলে দেয়, যাওয়ার পরে দেখা যাবে। জামবাজ যাওয়ার রাস্তা কোনটা? সোজা ডান দিকে, বাঁ দিকে? ঠিক আছে। জিজ্ঞেস করলাম, মজপুর গ্রাম ছেড়ে চলে এসেছি, সবাই বললাম যাচ্ছি রাস্তা ভিউ দেখে দেখে। রাস্তা ভিউ চারদিকে শুধু চাষবাস চলছে। তো গাইজ, পৌঁছে গেছে এখন জামবাজ ঠাকুরের ঘর। আর জলস্বস্তি হয়ে গেছে, তো আমরা দুজন ভিজে ভিজে এখন আছি। তো গাইজ, এখন ঠাকুর মশাইকে নিয়ে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ঠাকুর মশাই। তো ওদের গ্রামের নিয়ে যে একটা আমরা শুনেছিলি, তোমাদের গাঁয়ের একটা শুনেছিলি যে তোমাদের গ্রামের লোক সব ভুলভাল জায়গা বলে, কোনো সিধা বলে নাই। তো প্রথমে যাকে জিজ্ঞাসা করলে প্রথমে যেরকম বলে দিল, একদম তোমাদের ঘর পৌঁছে গেলে। তো যেটা শুনেছিলি ওটা ভুল। সোজা রাস্তাটা যেটা বুঝছে না, হ্যাঁ দুর্গা মন্দির যেটা ভেঙেছে, শিব মন্দির, তারপরে হরি মন্দির। হরি মন্দির কই দেখতে পাই? ও পাশে আছে, ওই শিব মন্দির বগলটাই হরি মন্দিরটা আছে। তো ওইটা পাইলেন ঠাকুর মশাইয়ের ঘর। তখন নিয়ে চলে এসেছে বিষপুরে, আর এবার কাজ শুরু হবে। তো আমরা এখন যাই। তো গাইস, এখন ঘর পৌঁছে গেছি। আর ঘরে শুভ ভাই, শুভ দেখো কি করছে। কি করছে রে? গেম খেলছিস? কেন দেখছি? কত পার্সেন্ট চার্জ আছে ফোনটা? 100% হওয়ার পর যত খুলতে পারি চলে আমি। কত দিয়েছিলি? ভালো দিয়েছিলি 100% হতে? পালাছি যে তখন টোরা পালাছে, তোমাকে বলেছিলি ফোনটা 100% চার্জ না হলে খুলিস না, তারপর ঘাঁটবি। তো সেই জন্য পালাছে। তো আসিনি, ঘুমান দিল। আর ইয়াটা নেবে না মোবাইলটা, এই মোবাইল ব্যাট কেন দেবো না, বলেছি তো দেবো। তখন তো আনতে যেতে হবে, দাঁড়া আজ লালপুর যাবো, দেখি তারপর আনি দেবো।
দিবে তাই তোমাকে জিনিস আছে কি কি আছে দেখি না আমি নেই দেবো তুমি খা খাতে নাই দেখো কি আনি দিল বাহার আনি আমাকে দিছে ঘুষ কিসের জন্য না ব্যাট আনি দেবো তার জন্য দেব এটা পয়সা কে দিন ছিল এটা কিনতে তবে কি ধান লাগাতে গেছিল তুমি ঘরে একাই ছিলে তার জন্য তো 20 টাকা দিয়ে গেছিলে সেটা তো দিয়েছি যাচ্ছি এখন আজকে 10 টাকা দিয়ে আজ ভিডিও বানাবি না আমার সাথে হ্যাঁ সেদিন নাচতেছিলি কেন এরকম নাচিস না এরকম নাচলে ভালো দেখা হবে কেন তো দাদা কই তো দাদা ইয়ার ভালো লাগছে রে রেনকোটটা কাদা লাগিস দেখুন আজ কি হয়েছিল জানিস তাহলে গাড়ি যাচ্ছে আর এই পকেটে ফোনটা রেখেছি এইখানটা চাপিয়েছি আর পড়ে গেছে ফোনটা বুঝতে পারিনি তাহলে একটু চলে গেছি তারপর এক লোকে হাঁকাইলো এক লোকে ডাকলো না পড়ার কেনে তখন ফোনটা খুলে গিয়ে হ্যাঁ তো দাগ হয়ে গেছে গেল যাতে তুই একটা কিনে দিস বড় হলে দিদিস যখন বড় হবে আমাকে দেবে কিনা কি কিনে দেবে ফোন কি চাকরি করবে রে যে চাকরি পাও তোমার পড়িস চাকরি হলে বলতে হয় কবে পড়বে সিনালে তো সিনে এসো তো গাইস এখন আমরা বার হয়ে গেছি যে তিনজন যাচ্ছি দেখতে হবে ভিডিওটা এরকম অনুষ্ঠান হচ্ছে আমরা কলেজে পড়ি নাই যতই আমরা গাড়ি আছে হয়েছিল পড়ি নাই কিন্তু তাও যাচ্ছি খুঁজতে যদি পুরানো বন্ধুগুলোর সাথে দেখা হয় সেই উদ্দেশ্যে তো গাইস এখন আমরা কুমোর দিয়ে দাঁড়াচ্ছি তো বুধু যে গাড়িটা নিয়ে যাচ্ছিল ওই গাড়িটায় অসুবিধা হচ্ছে তিনজন যাতে তো আর বাবা এখানে আছে তো ওর বাবার সাথে গাড়িটা চেঞ্জ করতে গেছে তো আমরা তার জন্য যাই নাই এদিকে নিয়ে আছে কুমোর ডি স্কুলটা আর আমরা একটু সাইডে দাঁড়াই আছি দুজন তো আসুক তারপর যাচ্ছি মালটা কিন্তু গাড়ি সেই ওইটাই নিয়ে এলো ওর বাবা মনে দেয় নাই গাড়ি কে হলো রে দিল নাই কি বলছে ওইটি কাগজ নাই এইটাই তো হেলমেটও নাই এটা তো এমনি তো ধরে